আমাদের দেশে আজকে তো তফসিল হয়ে গিয়েছে, দেখবেন অনেকে ভোট চাইতে এসে বলবে সব ক্ষমতার মালিক আপনারা, আপনাদেরকে পাম দেয়, পাম দিয়া ভোট নেয়, তারপরে ক্ষমতায় গেলে ক্ষমতার মালিককে বুঝায় দেয়। একটু উল্টা পাল্টা করলে জনগণের ট্যাক্সের পয়সায় গাড়িতে চলা ওই সকল জনপ্রতিনিধিরা দেখা যায় তখন ক্ষমতাকে পাকাপুক্ত বা ক্ষমতায় থাকার জন্য সেই সময় জনগণের পয়সায় কেনা গুলি জনগণের বুকের ভিতরে ঢুকায় দেয়। এই হইল এদের বাটপারি আর চিটারি। সকল ক্ষমতার মালিক জনগণ কেমনে হয়? একটু ডায়রিয়া হলে হেড অফিসে আসতে যাইতে টায়ার্ড হয়, সে বুঝে সকল ক্ষমতার মালিক। আপনি যে ঘুমাই থাকেন ৬-৭ ঘন্টা, তখন কারে ক্ষমতা দিয়ে ঘুমান? একজন কয় আল্লাহকে। আপনি কোন চেয়ারে থাকলে কোথাও গেলে আরেকজনকে ভারপ্রাপ্ত বানায় যান না? তো আপনি ঘুমায় গেলে তখন ভারপ্রাপ্ত ক্ষমতা কারে দেন? সকল ক্ষমতার মালিক জনগণ নয়। যে ব্যক্তি এই কথা বলবে, বিশ্বাস করবে, তার ঈমান থাকবে না, তার ঈমান চলে যাবে। সোজা কথা। তাহলে ঈমান ভঙ্গের ১ নাম্বার কারণ হলো কথা, কাজ, আচার আচরণ, চলাফেরা, যে কোনো কিছু দিয়ে আল্লাহর সাথে শিরক করলে তার ঈমান আর। ১ নাম্বার পয়েন্টটা মনে থাকবে। আল্লাহ বলেছেন, বান্দা শোনো, আকাশ জমিনে যেভাবে আমার আইন চলে ঠিক তেমনি তোমার জীবন পরিচালনায় আমার আইন চলতে হবে। কারণ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুমতের অধিকার একমাত্র কার? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আর আপনি স্লোগান দেন আইন চলবে আমার নেতা আর নেত্রীর, কোন নেতা নেত্রীর আইন চলবে না। সৃষ্টি যার, আইনও চলবে তার। যদি কেউ আল্লাহর আইনকে এই জায়গাতে অসম্পূর্ণ মনে করে, কিংবা কেউ যদি আল্লাহর আইনের ভিত্তিতে মানুষের জীবনের বিভিন্ন সেক্টর পরিচালনা করার ব্যাপারে সন্দেহ করে, কেউ যদি বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, কেউ যদি বলে আল্লাহর আইন দিয়ে আদালত চলতে পারে না, আল্লাহর আইন দিয়ে অর্থনৈতিক সেক্টর, আল্লাহর আইন দিয়ে আদালত, আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা, রাষ্ট্রীয় অঙ্গন, পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, এগুলো চলতে পারে না, এই কথা যে বলবে তার ঈমান থাকবে। কারণ আল্লাহ বলছেন এদের পরিচয় আমি দিচ্ছি না। আসেন সূরা নাম্বার, আয়াত নাম্বার দিয়ে এদের পরিচয় দিয়ে দেই। কোরআনে কারীমের ৫ নম্বর সূরা, সূরাতুল মাইদার ভেতরে আল্লাহ তিন জায়গায় বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল যালিমুন। যারা আল্লাহর দেওয়া আইনের ভিত্তিতে বিচার করে না, ফয়সালা করে না, এরা হলো কাফের, এরা হলো জালেম, এরা হলো ফাসিক। এদেরকে কাফের বানাইছি আমরা না, আল্লাহ। যারা বলবে সকল ক্ষমতার মালিক জনগণ, এর ঈমান নাই, এ বেঈমান হয়ে গিয়েছে। কারণ ক্ষমতার নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন, সেই সূরার সিরিয়াল নাম্বার হলো 67, 67 নম্বর সূরা। সূরার নাম হলো সূরাতুল মুলক। মুলক মানে হলো ক্ষমতা। সেই সূরার প্রথম আয়াতে আল্লাহ তার ক্ষমতার পরিচয় দিয়ে বলেছেন, শোনো বান্দা, সকল ক্ষমতার মালিককে। আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা, সকল ক্ষমতা যার হাতের মুঠায়। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার মালিক তিনি। আমাদের দেশে আজকে তো তফসিল হয়ে গিয়েছে, দেখবেন অনেকে ভোট চাইতে এসে বলবে সব ক্ষমতার মালিক আপনারা, আপনাদেরকে পাম দেয়, পাম দিয়া ভোট নেয়, তারপরে ক্ষমতায় গেলে ক্ষমতার মালিককে বুঝায় দেয়। একটু উল্টা পাল্টা করলে জনগণের ট্যাক্সের পয়সায় গাড়িতে চলা ওই সকল জনপ্রতিনিধিরা দেখা যায় তখন ক্ষমতাকে পাকাপুক্ত বা ক্ষমতায় থাকার জন্য সেই সময় জনগণের পয়সায় কেনা গুলি জনগণের বুকের ভিতরে ঢুকায় দেয়। এই হইল এদের বাটপারি আর চিটারি। সকল ক্ষমতার মালিক জনগণ কেমনে হয়? একটু ডায়রিয়া হলে হেড অফিসে আসতে যাইতে টায়ার্ড হয়, সে বুঝে সকল ক্ষমতার মালিক। আপনি যে ঘুমাই থাকেন ৬-৭ ঘন্টা, তখন কারে ক্ষমতা দিয়ে ঘুমান? একজন কয় আল্লাহকে।
আপনি কোনো চেয়ারে থাকলে কোথাও গেলে আরেকজনকে ভারপ্রাপ্ত বানায় যান না? তো আপনি ঘুমায় গেলে তখন ভারপ্রাপ্ত ক্ষমতা কারে দেন? সকল ক্ষমতার মালিক জনগণ নয়। যে ব্যক্তি এই কথা বলবে, বিশ্বাস করবে, তার ঈমান থাকবে না, তার ঈমান চলে যাবে। সোজা কথা। তাহলে ঈমান ভঙ্গের এক নাম্বার কারণ হলো কথা, কাজ, আচার আচরণ, চলাফেরা, যে কোনো কিছু দিয়ে আল্লাহর সাথে শিরক করলে তার ঈমান আর। এক নাম্বার পয়েন্টটা মনে থাকবে। 2 নাম্বার, যে কাজ করলে ঈমান চলে যায়, আল্লাহ আর বান্দার মাঝখানে কেউ যদি কাউকে মাধ্যম বানায়, সে যদি মনে করে যে সরাসরি আমার আল্লাহ আমার ফরিয়াদ শুনবেন না, আমি সরাসরি আল্লাহর কাছে যেতে পারবো না, এই জন্য অমুককে মাধ্যম বানালাম। আমার দেশে যারা মাজারকে বাজার বানিয়েছে, যারা মাজারের নামে ব্যবসা খুলেছে, বিশেষ করে এরা এই তরিকাটা বেশি ফলো করে। এরা বিভিন্ন তরিকা বানিয়েছে, মারেফত বানিয়েছে, তরিকত বানিয়েছে, বানিয়ে কয় আল্লাহর কাছে এমনি যাওয়া যাবে না, আমার পথ ধরো, আমারে মাধ্যম বানাও। বলেন তো দেখি, আমার আল্লাহ কি এমন অপারগ যে আমি কিছু বললে সরাসরি তিনি শুনবেন না? তিনি কি এমন অপারগ নাকি? মক্কার মুশরিকরা 360টা দেবতার পূজা করত। লাত, মানাত, উজ্জা, হুবল সহ অসংখ্য দেবতার পূজা করত। তাদেরকে বলা হলো, তোমরা কেন এক আল্লাহকে বাদ দিয়ে এতগুলো দেবতার পূজা করো? কয় আমরা তো আল্লাহ যে একজন আছেন এটা আমরা জানি, এটা আমরা মানি, তাহলে কেন তোমরা এই 360টা দেবতার পূজা করো? তখন তারা কি জবাব দিয়েছিল শোনেন। কোরআনে কারীমের 39 নম্বর সূরা, সূরাতুজ জুমারের 3 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى। তারা বলেছিল, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এই 360টা দেবতার পূজা আমরা এই কারণে করি যাতে এদের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। আচ্ছা বলেন তো, আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হলে মাঝখানে কোনো মিডিয়া বা ভায়া লাগে নাকি? আমরা যদি এখান থেকে আল্লাহকে ডাক দেই, তো মাঝখান দিয়া কোথায়টা তুলা দিয়ে আল্লাহর কাছে দেওয়ার জন্য আর একজন লাগবে নাকি? আরে আমার আল্লাহ তো হলেন তিনি। ইউনুস নবী সাগরের অতল তলে দেশে মাছের পেটের ভেতর থেকে তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস নবীর এই ফরিয়াদ পৃথিবীর একটা মানুষের কানেও গিয়েছে নাকি? আকাশের কোনো ফেরেশতা শুনে নাই, জমিনের কোনো ফেরেশতা শুনে নাই, কিন্তু সাগরের তলদেশে মাছের পেটের ভেতর থেকে তিনি যেই আওয়াজটা করলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার ইউনুসের ডাকের জবাব আমি দিয়ে দিলাম, তাকে তার বিপদ থেকেও বাঁচিয়ে দিলাম। ওয়া কাযালিকা, এইভাবে করে যদি মুমিনরাও বিপদে মুসিবতে পড়ে আমাকে ডাকে, নুনজিল মুমিনিন, মুমিনদেরকেও বিপদ থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? সুতরাং আমার কোনো ডাক আল্লাহর কাছে পৌঁছাতে হলে মাধ্যম লাগে না, ঈমান ঠিক করেন। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ সব কিছু দেখেন, মাঝখান দিয়া কেউ এই খবর আল্লাহর কাছে নিয়ে যাওয়া লাগে না। এখানে যে মাহফিল হচ্ছে, এই মাহফিলের খবর সারা বাংলাদেশের মানুষ, এটা তারা ঘরে বসে এমনি এমনি জানবে না, হয় তারা মোবাইলের মাধ্যমে, ইউটিউব, ইন্টারনেটের মাধ্যমে জানবে। তাহলে বোঝা গেল আমাদের কোনো খবর জানার জন্য মাধ্যম লাগে, ভায়া লাগে। কিন্তু আপনারা বলেন তো, আল্লাহর কাছে কোনো খবর পৌঁছার জন্য মাঝখানে কোনো মিডিয়া বা ভায়ার দরকার আছে নাকি? আল্লাহ তো বলেই দিয়েছেন, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। এই পৃথিবীর কোন দেশের, কোন এলাকার, কোন গাছের কোন পাতা যদি ঝরে যায়, কোন দেশের, কোন এলাকার, কোন গাছের কোন পাতা ঝরেছে, তার খবরও আমার আল্লাহর কাছে রয়েছে। আল্লাহু আকবার। তো সেই আল্লাহর কাছে
পৌঁছাতে হলে বান্দার কোনো মাধ্যম লাগে না। যদি কেউ কাউকে মাধ্যম বানায় তার ঈমান থাকে না, তার ঈমান চলে। কষ্ট হচ্ছে আপনাদের? আজকে বড় জরুরি কথা হবে, সবাই ধৈর্য ধরে আমরা শুনবো ইনশাআল্লাহ। 3 নাম্বার যেই কাজ করলে ঈমান চলে যায়, কাফির মুশরিকদেরকে, স্বীকৃত কাফেরদেরকে যারা কাফের মনে করে না, এদের ঈমান থাকে না। মুশরিকদের পরিচয় হলো, আল্লাহ বলেছেন কোরআনে কারীমের 9 নাম্বার সূরা সূরাতুত তাওবা এর 28 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই মুশরিকরা হলো অপবিত্র। মুশরিকদেরকে যারা কাফের মনে করে না, এদের ঈমান থাকে না, এরাও কাফের হয়ে যায়। স্বীকৃত কাফেরদের পরিচয় আল্লাহ এভাবে কোরআনে কারিমে তুলে ধরলেন। কোরআনে কারিমের 98 নম্বর সূরা সূরাতুল বাইয়িনা এর 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয়ই যারা আহলে কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে যারা কুফরি করেছে এবং যারা মুশরিক, এরা হলো জাহান্নামের আগুনের চিরস্থায়ী বাসিন্দা। এদেরকে যদি কেউ কাফের মনে না করে, সেও কাফের হয়ে যায়। ঠিক তেমনি ভাবে স্বীকৃত কাফেরদেরকে কাফের মনে না করলে ওই ব্যক্তির ঈমান থাকে না। যেমন আমার দেশে একটা শ্রেণী আছে যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়, কিন্তু তারা মুসলমান নয়, এরা ধোঁকাবাজি করে। এদের নাম হলো কাদিয়ানি। এই কাদিয়ানি গোষ্ঠী কাফের। এদেরকে যারা কাফের মনে করে না, তারাও হলো কাদিয়ানিরা। কাফের কেন? তারা গোটা কোরআনের সব কিছু মানলেও তারা কোরআনের মাত্র 2টা শব্দ মানে না। কয়টা শব্দ? কোন 2টা? সেটা হলো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই খাতামান নাবিয়্যিন, আমার নবী যে শেষ নবী, এটা তারা মানে না। আখিরি নবীকে যারা আখিরি নবী হিসাবে মানে না, এদের ঈমান থাকতে পারে। এই জন্য ভারতীয় উপমহাদেশের সব আলেমরা এই ব্যাপারে একমত হয়ে বলেছেন কাদিয়ানীরা কাফের। এদেরকে যারা কাফের বলে না, তারাও। আচ্ছা, আপনারা বলেন তো, বাংলাদেশে গত 54 বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, দেশ যারা পরিচালনা করেছেন, রাষ্ট্রপ্রধান যারা ছিলেন, এদের মধ্যে কেউ কি অমুসলিম ছিলেন নাকি? বুঝেন কথা, রাষ্ট্রপ্রধান মানে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার। রাষ্ট্রপ্রধান কি যারা ছিলেন গত 54 বছর ধরে, কেউ কি অমুসলিম ছিলেন নাকি? তো সবাই তো মুসলমান ছিলেন। তো 54 বছর ধরে রাষ্ট্রপ্রধান মুসলমান থাকা সত্ত্বেও 90% মুসলমানের দেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হলো না। এটা তো এই জাতির জন্য খুব একটা ভালো লক্ষণ না। এটা খুব ভালো লক্ষণ না। কোন স্বার্থে এদেরকে কাফির ঘোষণা করা হলো না? কাদিয়ানীরা এই দেশেই থাকবে, এই দেশে তারা বসবাস করবে, নাগরিক সব সুবিধা তারা পাবে, এতে আমাদের কোনো আপত্তি নাই। আমাদের আপত্তির জায়গা হলো তাদের আইডেন্টিটি নিয়ে। এই দেশে যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মের লোকেরা তারা অমুসলিম পরিচয়ে বাংলাদেশের নাগরিক হিসাবেই সব নাগরিক সুবিধা নিয়ে বাস করছে। কাদিয়ানীরাও এই দেশে নাগরিক সুবিধা নিয়ে বসবাস করবে, আমাদের কোনো আপত্তি নাই। আপত্তি হলো আইডেন্টিটি মুসলমান থাকতে পারবে না, কারণ তারা তো আসলেই মুসলমান না। আইডেন্টিটি হলো তারা অমুসলিম। তারা কি? আমাদের দেশের উলামা মাশায়েখ, পীর মাশায়েখরা 54টা বছর ধরে রাষ্ট্রপ্রধানদের কাছে, সরকারের কাছে দাবি জানিয়ে এসেছেন যে এই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফির ঘোষণা করেন। আপনারা বলেন 54 বছর ধরে কেউ কি এই দাবি পূরণ করেছেন? পূরণ হয় নাই। ভালোই হয়েছে। কেন ভালো হয়েছে? কারণ হুজুররা এখন মোটামুটি বুঝেছেন যে আমরা যে খালি অনুরোধ করি, এরা তো আমাদেরকে অনুরোধের জায়গায় ফেলে রেখেছে। বরং আমরা যদি আদেশের জায়গায় থাকতাম, অনুরোধ করা লাগতো না, আমরা এই সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারতাম।